কেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশগুলো ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে? The United Kingdom formally recognizes the state of Palestine. Australia has today officially recognized Palestine as a state. Canada recognizes the state of Palestine. যে ব্রিটিশরা ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন করেছিল, তারাই কেন আজ ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি করছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে? কেন এই সময় ইসরায়েলে কাতারে হামলা করলো? আর কেনই বা এখন সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে এত বড় সামরিক চুক্তি হচ্ছে? এগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও আসলে এর পিছনে কারণটা কিন্তু এক, ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে। তাহলে কি ইমাম মাহাদি, ঈসা আলাইসাল্লামের ঘটনা খুবই নিকটে, নাকি পশ্চিমারা সবার সামনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে পেছনে ইসরায়েলের জন্য অন্য কোনো প্ল্যান সাজাচ্ছে? সালটা 2025, মধ্যপ্রাচ্যে আগুন, গাজা আর পশ্চিম তীরের মৃত্যু, ধ্বংস, মানবিক বিপর্যয়। আর পশ্চিমা বিশ্বের দেশগুলো যারা বহু বছর ইসরায়েলকে প্রায় নিঃশর্তভাবে সমর্থন করেছে, হঠাৎ পরিবর্তন করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কেন এই পরিবর্তন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, তা হলো ন্যারেটিভ যুদ্ধে ইসরায়েলের সম্পূর্ণ পরাজয়। আগে বিবিসি বা নিউ ইয়র্ক টাইমসের মতো ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যমগুলো একতরফাভাবে ইসরায়েলের পক্ষে কথা বলতো, কিন্তু এখনকার যুগে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার কারণে গাজার পরিস্থিতি সরাসরি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানুষ এখন আর শুধু সংবাদ মাধ্যমের উপর নির্ভরশীল নয়, তারা নিজেরাই সরাসরি ভিডিও দেখছে যা ইসরায়েলের বর্বরতা প্রমাণ করে। এর ফলে বিশ্বজুড়ে, এমনকি আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে। তাছাড়া অর্থনৈতিক ও সামরিক স্বার্থেরও কিছুটা পরিবর্তন হয়েছে। পশ্চিমা দেশগুলো দেখছে যে ইসরায়েলে বিনিয়োগ করে তাদের তেমন কোনো লাভ হচ্ছে না। ইউক্রেনের যুদ্ধে তারা অস্ত্র বিক্রি করে খনিজ সম্পদ দিয়ে লাভবান হয়েছে, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তা হচ্ছে না, বরং ইসরায়েলকে সমর্থন করে তাদের নিজেদের দেশের জনগণের মধ্যে ক্ষোভের শিকার হচ্ছে। অন্যদিকে সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো মুসলিম দেশগুলো এখন অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বেশ শক্তিশালী হচ্ছে। তারা পশ্চিমা দেশগুলোর বড় ধরনের বিনিয়োগ করছে এবং তার বিনিময়ে কূটনৈতিক প্রভাব বাড়াচ্ছে। এই দেশগুলো এখন ফিলিস্তিনের পক্ষে কাজ করছে। তাহলে কেন ইসরায়েল কাতারে হামলা করলো? যুক্তরাষ্ট্রের সুপারিশে 2012 সাল থেকে কাতারে বসবাস করছেন হামাসের শীর্ষ নেতারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী 3 দেশের মধ্যে কাতার অন্যতম। বাকি 2 দেশ হলো যুক্তরাষ্ট্র ও মিশর। 2025 সালের 31শে জুলাই ইরানে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নির্বাহী ইসমাইল হানিয়া। একই বছর 16 অক্টোবর গাজায় নিহত হন তার উত্তরসূরি ইয়াহিয়া সিনোয়ার। হানিয়া ও সিনোয়ারে নিহত হওয়ার পর হামাসের শীর্ষ নেতার পদে আসেন খলিল আল হায়া। খলিল আল হায়া এবং হামাসের অন্যতম জ্যেষ্ঠ নেতাদের হত্যা করতে গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় একটি ভবনে বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। মাত্র 15 মিনিট স্থায়ী হওয়া সেই হামলায় 6 জন নিহত হন, কিন্তু সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া ও হামাসের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। কেন সৌদি আর পাকিস্তানের মধ্যে এত বড় সামরিক চুক্তি? মূলত এখন মুসলিম দেশগুলোর মধ্যে এক নতুন কৌশলগত জোট তৈরি হচ্ছে। সম্প্রতি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হয়েছে। মূলত সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে। অন্যদিকে সৌদি আরবের অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামরিকভাবে তারা দুর্বল। তাই তারা চুক্তিতে আবদ্ধ হয়, যদি 2 দেশের মধ্যে যে কোনো একটির উপর আক্রমণ করা হয়, তাহলে অন্য দেশও সেটিকে নিজের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং হামলা করবে। পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ, তাই এটি উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের জন্য একটি নিরাপত্তা গ্যারান্টি হিসেবেও বিবেচিত হচ্ছে। আবার সৌদি আরব আমেরিকার পরিবর্তে তুরস্ক থেকে ড্রোন কিনছে। এই চুক্তিকে তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি হিসেবে বলা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো মুসলিম দেশগুলোর মধ্যে একটি নতুন জোট এবং পারস্পরিক নির্ভরশীলতার ইঙ্গিত দেয়। এই জোটগুলো ফিলিস্তিনের পক্ষে কাজ করছে এবং ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশগুলো যে ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, তার একটা কারণ হতে পারে তাদের নিজেদের স্বার্থ। তারা হঠাৎ করে মানবিক হয়ে যায়নি, বরং তারা বুঝতে পারছে যে জনমত এখন ফিলিস্তিনের পক্ষে এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাই ইসরায়েলকে সমর্থন দেওয়া তাদের জন্য আর লাভজনক নয়। তারা এখন তাদের স্বার্থ হাসিলের জন্য নতুন পথে হাঁটছে। এটা যদি হয়, তাহলে ইসরায়েলের পতন শুরু হচ্ছে আর ফিলিস্তিন এগিয়ে যাচ্ছে স্বাধীনতার দিকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থেকে যায়, তাহলে ইসলামের ভবিষ্যৎবাণী, ইমাম মাহাদির আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের হাতে ইসরায়েলের পতন
কিভাবে হবে? তাহলে কি এই সময় খুবই নিকটে, নাকি পশ্চিমারা সবার সামনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে পেছনে ইসরায়েলের জন্য অন্য কোনো প্ল্যান সাজাচ্ছে? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত।